ইসরায়েল এবার গাজা উপত্যকা দখলের প্রস্তুতি নিচ্ছে, এমন কথা বলেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। স্মোটরিচ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা দখলের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযান পরিচালিত হবে নতুন সেনাপ্রধান ইয়াল জামিরের নেতৃত্বে। এটি করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে। অবশেষে তারা স্পষ্টভাবে হামাসকে পৃথিবী থেকে মুছে ফেলার কথা বলছে। 24 ফেব্রুয়ারি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সংসদীয় জোটের বৈঠকের এক ভাষণে একথা বলেন স্মোটরিচ। উত্তর ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্মোটরিচ দাবি করেন, গত কয়েক দশকের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এখন সবচেয়ে দুর্বল অবস্থানে আছে। তার ভাষ্য অনুযায়ী গোষ্ঠীটি এখন লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন, ক্ষমতার কেন্দ্র থেকে দূরে, এমনকি সিরিয়ার স্থল যোগাযোগ পথ থেকেও বিচ্ছিন্ন। তাদের বেশিরভাগ সামরিক সক্ষমতা এবং নেতৃত্ব ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী আরও দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে সার্বভৌম কর্তৃত্ব বজায় রেখেছে এবং সেখানে 5টি সামরিক অবস্থানে মোতায়েন আছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোর সুরক্ষা নিশ্চিত করছে এই পুরো ব্যবস্থা এবং সেখান থেকে পিছু হটারও কোনো পরিকল্পনা নেই। গাজা উপত্যকা প্রসঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, খুব ভালো করেই তাদের যোদ্ধারা জানে যে তাদের সময় ফুরিয়ে আসছে। যখন আমরা সিদ্ধান্ত নেব যে যুদ্ধ আবার শুরুর সময় এসেছে, তখন তারা ইসরায়েলের ঐক্য, শক্তি এবং প্রাণঘাতী নিখুঁত অপারেশনের মাধ্যমে গাজা দখলের বিস্ময়কর চিত্রের সাক্ষী হবে। হামাসের বিরুদ্ধে এমন এক বেদনাদায়ক প্রতিশোধ নেওয়া হবে যা কোনো চিহ্ন রেখে যাবে না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্মোটরিচ।